এখন আমি রয়েছি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। আজ তৃতীয়া, সবাইকে তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তারপরেই শুরু আমাদের পূজা পরিক্রমা। সুপারির ফুল আর ভুট্টা দিয়ে তৈরি মণ্ডপ, পুরোটাই প্যাঁচার। এখন আমি রয়েছি বিদ্যাচক্র স্কুল, শিলিগুড়ি মোড়। এই ফুলগুলি হচ্ছে সুপারির ফুল, যা এখন আমার হাতে। এবার চলে যাব আমরা অরবিন্দ পল্লীর পূজা। দুর্গা ঠাকুরের মুখটা খুব সুন্দর। এইখানে ডাইনোসর রয়েছে, ভ্যারাইটিস অফ ডাইনোসর। এই পুজো মণ্ডপের থিম হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড, বিলুপ্ত ডাইনোসর। এটা কিন্তু পুজোর দিন দারুণ হবে। বিভিন্ন প্রজাতির ডাইনোসর এখানে রয়েছে। এদের মুখগুলো নড়বে, একটা সাউন্ডও এফেক্ট হবে, যেটা তোমরা পুজোয় দেখতে পারবে সবাই। যাই হোক, কাজ চলছিল বলে সবটা দেখতে পারিনি। সবে মাত্র মূর্তি রং করে রাখা হয়েছিল। আজ তৃতীয়া। এই ডাইনোসরটাকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে তার মুখ নড়ছে, মনে হবে এখনই খেতে আসবে। এই তো সবাই। এইবার আমরা বেরিয়ে যাব। বেরোনোর ঠিক মুখে দেখা যাবে একটা ডাইনোসর, আর তার ডিম থেকে ফুটে উঠছে একটা বাচ্চা। একদম ঢোকার মুখেই রয়েছে এই ডাইনোসর। ঢুকেই দেখতে পারবে যে। তারপরে চলে এলাম আমরা বিদ্রোহী মোড়ের পুজো দেখতে। এই মুহূর্তে আছি বিপ্লবী পুজোতে। রাসবিহারী মার্কেট হয়ে যেতে হয়। পুজোর থিমটা খুবই সুন্দর করেছে। পুরো মণ্ডপের থিম হচ্ছে টেরাকোটা, দুর্দান্ত হাতের কাজ। পোড়া মাটি দিয়ে তৈরি এই পুতুলগুলো, সমস্ত মাটির পুতুল। এখানে টেরাকোটার পুতুল দিয়ে সাজানো হয়েছে পুরো মণ্ডপটাকে। আর বেতের কাজ করাও আছে এখানে। এখনো কাজ চলছে, সবে তৃতীয়া, ঠাকুর সবে রং হচ্ছে। 2024-এর এই প্রথম দিন তৃতীয়াতে আমার ঠাকুর দেখা, ফার্স্ট টাইম। 2024-এর ফার্স্ট টাইম। এরপর আস্তে আস্তে বেরোবো পুজো দেখতে। সবে শুরু পুজো, তাই সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। খুব আনন্দ করো, আমিও খুব আনন্দ করছি। আর কেমন কাটলো পুজো অবশ্যই জানাবে। ধন্যবাদ।